গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি ঠাম্মিকে বলছে, ঠাম্মি তুমি আমাকে কাল সকাল পর্যন্ত সময় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি কাল সকালের মধ্যে আমি আসল অপরাধীকে বের করে প্রমাণ সহকারে তোমার এনে হাতে দেবো। এই কথা বলতেই দেখা যাবে ওপাশে রূপনারায়ণ সবটাই শুনতে থাকে, শুনে ভীষণ ভয় পেতে থাকে। এরপর দেখা যাবে রূপনারায়ণ মনে মনে বলতে থাকে, মা এই ঝাঁপির সামনে কেন এই কথাটা বলতে গেল, এখন তো ঝাঁপি আমাকে কিছুতেই ছাড়বে না। ঝাঁপির তো মনে হয়ে গেছে এখন ঝাঁপি তো প্রমাণ খুঁজতে আমাকেই খুঁজে বের করবে। এই কথা বলেই চলে যাবে। ঠিক তখনই ঝাঁপি দেখতে পায় আড়ালে থেকে রূপনারায়ণ যাচ্ছে। এরপর দেখা যাবে ঝাঁপি বুঝতে পেরে এরপর দীপকে বলছে, শোনো তুমি এত চিন্তা করো না, আমি কাল সকালে সব প্রমাণ বাড়িতে সবার সামনে দিয়ে তারপরে বাড়ি থেকে চলে যাব। আর যতদিন থেকেছি এই কদিনের ভাড়া আমি ঠিক সময় মতো দিয়ে যাব মিস্টার সরকার। এই কথা বলতে অবাক হয়ে যায় দীপ। এরপর ঝাঁপি চলে যায়। ওইদিকে দেখা যাবে ইনকার কাছে গেছে রূপনারায়ণ। ইনকার মা আর ইনকার সামনে বলছে, ইনকা আমি কিছুই বুঝতে পারছি না এখন কি হবে। এরপর ইনকার মা বলছে, কি সব লোকজনের সাথে তুমি কাজ করো বলো তো ইনকা। এরপর দেখা যাবে রূপনারায়ণ বলছে, আপনি আবার কি বলছেন, আমার তো খুব ভয় করছে। এরপর ইনকা বলছে, আপনিও না বলেই হারি, এই বয়সে গিয়ে হোটেলে গিয়ে মেয়েদের সাথে এভাবে ফুর্তি করিয়ে বেরিয়েছেন আর এখন সবকিছু আমার উপর ছেড়ে দিচ্ছেন। আর আপনি এত প্যানিক করেন কেন, আপনি এত প্যানিক করলে আমি কি করে সবটা খুঁজে বের করব বলুন তো। এই কথা বলতেই দেখা যাবে ইনকার মা বলছে, হ্যাঁ এই লোকটা সত্যি অনেক ভীতু, এইসব কার সাথে কাজ করো তুমি ইনকা। এরপর দেখা যাবে রূপনারায়ণ বলছে, আপনিও শুরু করলেন। এরপর ইনকা বলছে, হ্যাঁ শুরু করলাম, যান এবার আপনি এখান থেকে, আপনি গেলে তবে আমি প্ল্যান সাজাবো, যান আপনাকে দিয়ে তো কিচ্ছু হবে না। এই কথা বলতেই রূপনারায়ণ বেরিয়ে যায়। এদিকে দেখা যাবে রূপনারায়ণ বেরোতেই ঝাঁপি বলছে, গুরুমার সাথে কথা হলো। এরপর রূপনারায়ণ ভয় পেয়ে যায়, দাঁড়িয়ে পড়ে। এরপর ঝাঁপি এসে বলছে, কি গুরুমার কাছে থেকে বুদ্ধি নিতে গিয়েছিলেন জানেন তো কাকা, আপনি যে এসব কিছু করেননি, আপনার বুদ্ধিতে এসব কিছু করেননি সেটা আমি খুব ভালো করেই জানি। এদিকে দেখা যাবে রূপনারায়ণ মনে মনে বলতে থাকে, তার মানে ঝাঁপি কি সবটা শুনেছে নাকি, না না আমাকে ভেঙে পড়লে চলবে না। এই কথা বলতে ওইদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, তা আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনি যে নিজের বুদ্ধিতে বাবাকে ছুরি মারতে যাননি সেটা আমি খুব ভালো করেই জানি, আপনি পাপ ঢাকার জন্য এগুলো করেছেন, তবে কার কথায় করেছেন এটা যদি আপনি স্বীকার না করেন তাহলে আমি প্রমাণ নিয়ে আসব। আমি আপনার ভালোর জন্যই বলছি, আপনি যদি নিজে থেকে স্বীকার করেন তাহলে আমি সবার বিরুদ্ধে গিয়ে আপনার হয়ে লড়বো, সবাইকে বোঝাবো, আপনি প্লিজ স্বীকার করুন। এই কথা বলতেই দেখা যাবে রূপনারায়ণ মনে মনে বলতে থাকে, না আমাকে এভাবে ভয় পেলে চলবে না। এই কথা বলেই ঝাঁপিকে বলছে, তুই বারবার একই কথা কেন বলছিস, আমি কিচ্ছু করিনি। এরপর ঝাঁপি বলছে, তারপরেও এত জোর কোত্থেকে পান আপনি কাকা, আর বুঝতে পারছি আপনি এত সহজে এগুলো স্বীকার করবেন না, কিন্তু শুনুন যদি আমাকে এই প্রমাণগুলো আনতে হয়, আমাকে এই সব প্রমাণ কষ্ট করে জোগাড় করতে হয়, তখন কিন্তু আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো, তাও 10 বছরের। এই কথা বলে ঝাঁপি চলে যায়। এদিকে দেখা যাবে রূপনারায়ণ তো ভীষণ ভয় পেয়ে আছে। এরপর হেলান দিয়ে আছে, তখন অজয়ের মা আসে, এটা দেখেই তো ভয় পেয়ে যায়। এরপর বলছে, কি হয়েছে তোমার। এরপর রূপনারায়ণ বলছে, সবকিছু হয়েছে তোমার জন্য, সব ঝামেলা তোমার জন্য হয়েছে। কথা বলেই চলে যায়। এদিকে দেখা যাবে অজয়ের মা দাঁড়িয়ে আছে। এরপর অজয় আসে, এরপর বলছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর শোনো বাবাকে আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, কেমন যেন একটা হয়ে গেছে, বাবা কেমন যেন ব্যবহার করে, আমার সাথেও যেন কেমন ব্যবহার করে। এই কথা বলতেই দেখা যাবে অজয়ের মা অজয়ের দিকে তাকিয়ে আছে। এরপর অজয় বলছে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন। এরপর অজয়ের মা বলছে, তুই আমার পাশে এসে দাঁড়ালি এই প্রথম, তাই আমি তোকে দেখছি। এই কথাই বলছে অজয়ের মা। ওইদিকে দেখা যাবে ঝাঁপি নিজের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, খুব বড় মুখ করে তো বলে আসলাম যে আমি সব প্রমাণ করব কাকাকে ভয় দেখানোর জন্য, কিন্তু কাকা তো ভয় পেলো কিন্তু সত্যিটা তো স্বীকার করলো না, কি করব এখন আমি। এই কথা বলেই দেখা যাবে রেশবকে ফোন করে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে রূপনারায়ণ ভীষণ ভয় পেয়ে আছে। এরপর ফোনটা হাতে নিতে দেখতে পায় একটা মেসেজ এসেছে, মেসেজে লেখা ছিল আর 10 ঘন্টা সময় আছে। এটা দেখে ভয় পেয়ে যায়। এরপর রূপনারায়ণ বলছে, না না ঝাঁপির সাথে কথা বলতে হবে। এই কথা বলে ঝাঁপির ঘরে যায়। এরপর ঝাঁপিকে বলছে, এই তুই বারবার একই মেসেজ কেন পাঠাচ্ছিস, আমাকে ভয় কেন দেখাচ্ছিস, ঝাঁপি একদম ভালো হচ্ছে না, আমি বললাম তো কিছু করিনি। এরপর ঝাঁপি বলছে, তুমি এত হাইপার কেন হচ্ছে একটা মেসেজ পেয়ে, তুমি সত্যি যদি কিছু করে না থাকো তাহলে কেন ভয় পাচ্ছ, তোমাকে আমি ভালোই ভালোই বলে দিয়েছিলাম আর 10 ঘন্টা সময় আছে, এর মধ্যে যদি তুমি স্বীকার করো তাহলে তোমার জন্য ভালো, আর না হলে আমি যদি প্রমাণ নিয়ে আসি তবে কিন্তু তোমার জন্য খারাপ। জানো তো আমি এখন প্রমাণ আনতেই যাচ্ছি, যেই দিন তুমি বাবাকে ছুরি মেরেছিলে সেই দিন ওই মন্দিরের সামনে কিছু ছেলে পেলে ব্লগ ভিডিও বানাচ্ছিল আর সবটা রেকর্ড হয়েছে ভিডিওতে, এখন তুমি ডিসাইড করো তুমি কি করবে। কথা বলে ঝাঁপি চলে যায়।
যায় রেশবের সাথে কথা বলতে। ওইদিকে দেখা যাবে দীপ নিজের ঘরেই ছিল। দীপ ঝাবির কথাগুলোই মনে করতে থাকে। ঝাবি বলেছে প্রমাণ হাতে দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এরপর দীপ বলছে, ঝাবি সব দোষ তোর, তারপরেও তুই এভাবে কথা বলিস আমার সাথে। তুই আমার সাথে অন্যায় করেছিস, মিথ্যা কথা বলেছিস, তারপরেও তোর এত ইগো। আর আমাদের বাড়ি থেকে চলে যাবি এটা আমাকে শোনাস। আর তখনই গাড়ির শব্দ পায় দীপ। এরপর জানালা দিয়ে দেখতে পায় সেখানে বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে রেশব বেরিয়েছে আর তারপরই ঝাঁপিও গেট দিয়ে বেরোয়। এরপর দেখা যাবে দীপ বলছে, রেশব এত রাত্রিবেলা এখানে কি করছে? এরপর ঝাঁপি দেখা যাবে রেশবকে বলছে, সরি রে, তোকে এত রাত্রিবেলা ডেকে আনলাম, আমার খুবই জরুরি একটা কাজ আছে, সেই কারণেই তোকে ডেকে আনলাম। এরপর রেশব বলছে, কোনো সমস্যা নেই। এটাকে দেখা যাবে দীপ বলছে, ও রেশব এত রাত্রিবেলা ওর সাথে কিসের কথা? ঝাঁপির কি এমন কথা থাকতে পারে? দেখা যাবে ঝাঁপি আর রেশব চলে যায় গাড়ি করে। ওইদিকে দেখা যাবে রূপনারায়ণ ইনকার কাছে গেছে। ইনকার কাছে গিয়ে মেসেজটা দেখিয়েছে, বলছে এখন তুমি কিছু করো ইনকা, ও আমাকে থ্রেট করছে। এরপর ইনকা বলছে, শুনুন আপনি এত হাইপার হবেন না, আমার মনে হচ্ছে ঝাঁপি সত্যিই কি কিছু জানে, আমার মনে হচ্ছে ও এটা ফাঁদ পেতেছে। আচ্ছা আপনি কি দেখেছিলেন ওই দিন কাউকে ভিডিও করতে? এরপর রূপনারায়ণ বলছে, আমি কি তখন ওই অবস্থাতে ছিলাম? এরপর ইনকা বলছে, ঠিক আছে আমি দেখছি কি করা যায়, আপনি এখন আসুন, সবটা আমাকেই করতে হবে, আপনি এখানে আর থাকবেন না। এরপর রূপনারায়ণ বলছে, আমি ভয় পাচ্ছি ঝাঁপি যে ধরনের মেয়ে, ও যা কথা দিয়েছে তাই করবে। এরপর ইনকা বলছে, একদম চুপ করে থাকুন, আপনাকে চুপ করে থাকতে বলছি, আপনি চলে যান এখান থেকে, আমার যা করার আমি করবো। এই কথা বলতেই রূপনারায়ণ চলে যায়। এরপর ইনকা রনিতকে ফোন করে বলছে, রনিত সময় হয়ে গেছে, ঝাঁপিকে মারতে হবে, আর তুমি প্রস্তুত তো? শোনো রনিত, আগে যা হয়েছে হয়েছে, ঝাঁপির জন্য তোমার মনে কিন্তু মায়া দয়া রাখলে চলবে না। ঝাঁপি তোমাকে ভালোবাসে না, সেটা ভালো করেই জানো, ও আমাদের ক্ষতি চায়, তাই ওকে সরিয়ে ফেলতে হবে। এই কথাই বলছে ইনকা রনিতকে। ওইদিকে দেখা যাবে একটা চায়ের দোকানের সামনে গিয়ে বসে রেশব আর ঝাঁপি। এরপর রেশব এক কাপ চা এনে ঝাঁপিকে দেয়। এরপর বলছে, ঝাঁপি তোকে কিছু প্রশ্ন করব, তোর আর দীপদার সম্পর্কটা তো আগে ভালোই ছিল, তুই তো দীপদাকে অনেক ভালোবাসতি, তাহলে হঠাৎ এত কি সমস্যা হতে পারে? এরপর ঝাঁপি বলছে, সবটাই খুলে বলবো, তবে আমি একটা সমস্যার কারণে এখানে তোকে ডেকেছি। এই কথা বলে সবটা খুলে বলে যে সেই রেশবকে। এরপর রেশব তো অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে ইনকা রনিতকে বলছে, কি পারবে না রনিত? এরপর রনিত বলছে, হ্যাঁ ইনকা আমি পারবো, কোনো সমস্যা হবে না, আর আমি তো নিজে হাতে মারবো না ওকে, আমি লোক দিয়ে মারাবো। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর রনিত বলছে, আমি যে কি চাইছি আমি কিছুই বুঝতে পারছি না, আমি তোমাকে কিছু বলবো না ইনকা, আমি এর পেছনে যে কত বড় একটা গেম খেলছি সেটা তুমি কোনোদিনও জানবে না। এই কথা বলেই দেখা যাবে একটা ছেলেকে ফোন করে রনি ঝাঁপিকে মারার জন্য। ওইদিকে দেখা যাবে দীপ ফলো করতে করতে ঝাঁপি আর রেশবের কাছে পৌঁছে যায়। এরপর সেখানে গিয়ে বাইক থামায়। এরপর দেখতে পায় রেশব আর ঝাঁপি কথা বলছে। এরপর দীপ বলছে, ওরা এত রাত্রিবেলা এখানে কি করছে, কি এমন কথা থাকতে পারে যার জন্য এখানে আসতে হলো? ওইদিকে দেখা যাবে রেশব সবটা ঝাঁপির মুখে শুনে বলছে, এখন কি করতে চাইছিস? এরপর ঝাঁপি বলছে, আমি এখানে কিছুক্ষণ বসে থাকবো, তাতে কাকু ভয় পেয়ে সবটা স্বীকার করবে আমার মনে হয়। এরপর রেশব বলছে, আচ্ছা যা ভালো মনে করিস কর, কিন্তু ঝাঁপি তোর আর দীপদার সম্পর্কের কথা তো বললি না। এই কথা বলতে ঝাঁপি বলছে, জানিস তো আমি তো ওকে ভালোই বাসতাম, তবে ও যখন সে বিদেশ থেকে ফিরে তখন এই মেয়ে ইনকাকে সাথে করে নিয়ে ফিরে। শোন, যেখানে কোনো সম্মান নেই সেখানে কি ভালোবাসা থাকে? আমার ভালোবাসা আছে, কিন্তু ও তোমাকে সম্মান করে না, তাহলে ও তো আমাকে ভালোবাসে না, এটাও আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই কথা বলতে রেশব বলছে, কেন ও তোকে কেন ভালোবাসে না? আর ওই ইনকা মেয়েটাকে কি আমি চিনি? ওই মেয়েটাকে না আমার প্রথম দিন থেকেই কেমন কেমন যেন একটা লাগছে, সুবিধার লাগছে না আমার ওই মেয়েটাকে। আর ওর তো দীপদার সাথে অনেক ভালো সম্পর্ক। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ খুব ভালো সম্পর্ক, ওর জন্যই তো ওকে আমার জায়গাটা দিয়ে দিয়েছে। বল, যেখানে ভালোবাসা থাকে না, যেখানে কোনো বিশ্বাস থাকে না, যেখানে কোনো সম্মান থাকে না, সেখানে কি ভালোবাসা টেকে না? সেই কারণে আমি সরে এসেছি ওদের জীবন থেকে। এই কথা বলেই দেখা যাবে দীপের সাথে ঘটনাগুলো সবই বলতে থাকে ঝাঁপি, কি করে দীপ আর ঝাঁপির বিয়ে হলো, আর কি করে ঝাঁপিকে ওর জীবন থেকে তাড়িয়ে দিল, ওর সাথে আর কোনোদিনও কথা বলতে বললো না, আর ঝাঁপিকে সারা জীবনের মতো চলে যেতে বললো। সব ঘটনাই বলছে ঝাঁপি। এরপর খুব দুঃখ প্রকাশ করলো রেশব। এরপর ঝাঁপি বলছে, বুঝলি তো, এখন আমি ওখানে আর ফিরে যেতে চাই না, আমি চাই না যেখানে আমার কোনো সম্মান নেই সেখানে আর ফিরে যেতে।
এরপর ঝাঁপি একটা পেন ড্রাইভ নিয়ে বাড়িতে চলে যায়। পেন ড্রাইভটা নিয়ে অজয়কে বলছে পেন ড্রাইভটা অন করো তো। এই কথা বলতেই অজয় বলছে পেন ড্রাইভে কি আছে। এরপর ঝাঁপি বলছে এটাতেই প্রমাণ আছে কে বা কারা বাবাকে খুন করার চেষ্টা করেছে, সব ভিডিও আছে এটাতে। এই কথা শুনেই রূপনারায়ণ ভীষণ ভয় পেয়ে যায়। এরপর টিভির রিমোট হাতে নিয়ে ঝাঁপি টিভিটা অন করবে, তখন ভয় পেয়ে রূপনারায়ণ বলছে আমি করেছি, আমি সবটা করেছি, আমি লুক দিয়ে দাদাকে মারানোর চেষ্টা করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি দাদাকে মারার চেষ্টা করেছি লুক দিয়ে। এই কথা শুনেই তো সবাই ভীষণ অবাক হয়ে যায়। এদিকে ইনকা ভয় পেতে থাকে। এদিকে দেখা যাবে দীপ গিয়ে রূপনারায়ণকে বলছে কেন কেন করলে তুমি এটা। এরপর দেখা যাবে ঠাম্মি বলছে কেন করলি রে তুই এটা, এটা কি এমন ভয়, কোন ভয়ে তুই এগুলো করলি। এরপর দেখা যাবে দীপের বাবাকে বলছে বাবা তুমি কি এমন জানো যে কারণে ভয় পেয়ে এইসব কিছু করলো, তোমাকে মারার চেষ্টা করলো। এই কথা শুনে ভয় পেয়ে যায় রূপনারায়ণ। এদিকে দেখা যাবে দীপের বাবা কিছুই বলে না। তখনই সেখানে রনিত আসে। রনিত এসে বলছে আমি জানি উনি কি করেছে আর কেন, কোন ভয়ে উনি এত কিছু করেছে আর মারতে চেয়েছিল ওনাকে। আমি সব সত্যিটা সবার সামনে বলতে চাই। এই কথা বলছে রনিত। এরপর রূপনারায়ণ তো ভয় পেতে থাকে। এদিকে অবাক হয়ে সবাই তাকিয়ে আছে রনিতের দিকে।